আসসালামু আলাইকুম বন্ধুগণ, জরুরি বিদ্যুৎ সেবার সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বিষয়টা হচ্ছে, অনেকের জমিতে এরকম বিদ্যুতের খুঁটি থাকে। তো আপনি কোনো কারণবশত আপনি এখানে ঘরবাড়ি করবেন, কিন্তু এই বিদ্যুতের খুঁটি বা এই তারের জন্য আপনি আপনার ঘরবাড়ি করতে পারছেন না। তখন আপনি কি করবেন? এই তার বা খুঁটি রেখে তো আপনি ঘরবাড়ি করতে পারবেন না, তখন আপনাকে এই খুঁটিটা সরাতে হবে। তাহলে আপনি কিভাবে সরাবেন, এই সরানোর নিয়মটা কি, এরকম প্রশ্ন আমাদের অনেকেই করে থাকেন। তাদের জন্য আজকে এই ভিডিও। আপনি যদি আপনার জমি থেকে এই বিদ্যুতের খুঁটিটি সরাতে চান, তাহলে এর নিয়ম হচ্ছে, সর্বপ্রথম আপনাকে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার বিদ্যুৎ বিলের কপি নিয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে গিয়ে একটা নির্ধারিত খুঁটি সরানোর জন্য একটা ফর্ম আছে, সেই ফর্মে আবেদন করতে হবে। এখানে আমি বলে রাখি, আপনি যখন আবেদন করবেন, এই আবেদনের ফি ভ্যাট সহ হচ্ছে 1725 টাকা বা তার আশেপাশে। আমি একুরেট টাকাটার কথা বলতেছি না, যে 1700 থেকে 1750 টাকার ভিতরে একটা আবেদন ফি আছে। এই ফিটা আপনি জমা দিয়ে চলে আসবেন, নির্ধারিত অফিসের ক্যাশ শাখায় জমা প্রদান করে চলে আসবেন প্রাথমিক অবস্থায়। আপনি যখন এই টাকাটা অফিসে জমা প্রদান করবেন, তার কিছুদিনের ভিতরেই দুই একজন পরিদর্শক এসে আপনার স্পটটি তদন্ত করবে, যে আপনি এখানে যে খুঁটিটা সরাবেন, সরিয়ে কোন জায়গায় নিবেন, বা আসলে সেখানে কোনো বাধা আছে কিনা, বা সরানো সম্ভব কিনা, কি কি মালামাল লাগবে, এই সকল একটা এস্টিমেট বা চাহিদা তালিকা তৈরি করবে। সেখানে তালিকা সাপেক্ষে বিদ্যুৎ অফিস থেকে আপনাকে আবার একটা চিঠি দেওয়া হবে, যে আপনার এই লাইনটা আসলে সরানো যাবে কিনা, এবং যদি সরানো যায় সেক্ষেত্রে আপনার এই লাইন সরানো বাবদ এত টাকা একটা খরচ আসবে। এই খরচটা আপনাকে জমা প্রদান করতে হবে অফিসে। আপনি যদি এই খরচটা অফিসে জমা প্রদান করতে ইচ্ছুক থাকেন, তাহলে আপনার কাজটি হবে, আপনি যদি অফিসের ক্যাশ শাখায় টাকাটা জমা প্রদান করেন, তখন কিন্তু আপনার সেই টাকার জমার প্রেক্ষিতে কিছুদিনের ভিতরেই এটা একটা ওয়ার্ক অর্ডার তৈরি হবে। আমি আগে আর একটা কথা বলে রাখছি, এই কাজগুলো কিন্তু বিদ্যুৎ কর্মীরা করে না, এগুলো একটা ঠিকাদার প্রতিষ্ঠানকে টেন্ডার দেওয়া হয়, তারা আসার পরে এই কাজগুলো করে। যেহেতু এটা কয়েকটা প্রসেসিং এর একটা বিষয় রয়েছে, ধাপের বিষয়, সেক্ষেত্রে কিন্তু এটা একটা সময় সাপেক্ষ একটা বিষয়। এজন্য কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আবেদন করলাম 10 দিন বা 15 দিন, 1 মাসের ভিতরে কাজটা হয়ে গেল, বিষয়টা কিন্তু এরকম না। এজন্য দীর্ঘ একটা সময়ের প্রসেসের ব্যাপার রয়েছে, বা দীর্ঘ সময়ের বিষয়, হয়তো বা কখনো কখনো 2 মাস 3 মাস সময় বা আরো বেশি সময় লাগতে পারে। তো এই জন্য অবশ্যই আপনাকে একটু আগে হাতে সময় রেখে তারপর আবেদন করতে হবে। তো এভাবে আপনারা আপনাদের জমির উপর থেকে বিদ্যুতের খুঁটি বা তার সরিয়ে নিতে পারেন। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, যে কোনো টাকা শুধুমাত্র অফিসে নিজে গিয়ে সরাসরি অফিসের ক্যাশ শাখায় রসিদের মাধ্যমে লেনদেন করবেন, তাহলে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিদ্যুৎ অফিস বা সরকারি যে কোনো প্রতিষ্ঠানের আশেপাশে কিন্তু অনেক দালাল ঘোরাঘুরি করে, যারা আপনাকে বিদ্যুতের যে নিয়ম কানুন বা প্রসেস, এগুলো এত জটিল ভাবে উপস্থাপন করবে আপনাদের কাছে, তখন আপনারা তাদের সহযোগিতা নেবেন বা দালালের খপ্পরে বা তাদের পাতানো ফাঁদে পা দিবেন। তাই কখনো রসিদ ছাড়া কোনো টাকা লেনদেন করবেন না। তো বন্ধুগণ, আশা করি বিষয়টি আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বিদ্যুৎ সম্পৃক্ত সকল তথ্য পেতে জরুরি বিদ্যুৎ সেবার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।